আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে যারা বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে হায়ার স্টাডি করার পরিকল্পনা করছেন তাদের জন্য। আজকের ভিডিও থেকে আপনি স্টেপ বাই স্টেপ A to Z গাইডলাইন পাবেন। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনি ইউনিভার্সিটি খুঁজে বের করবেন, আপনার সাবজেক্ট খুঁজে বের করবেন, সেই সাবজেক্টের জন্য কী ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে, সেই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করার জন্য, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে, ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসার পরে দেন হচ্ছে আপনি কিভাবে ভিসা অ্যাপ্লিকেশনটা করতে পারেন, কোথায় গিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে, পাশাপাশি আপনার ভিসাটা অ্যাকসেপ্টেড হওয়ার পরে ভিসা গ্রান্ট হলে দেন আপনার কী পদক্ষেপগুলো কী হতে পারে তার বিস্তারিত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও দেখলে আপনারা হাঙ্গেরিতে উচ্চশিক্ষা ভিসা প্রসেসিং নিজে থেকেই করতে পারবেন এবং একটা ডিটেইলড গাইডলাইন পাবেন। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন লেভেলে পড়ালেখা করতে চাচ্ছেন, ব্যাচেলর, মাস্টার্স নাকি PhD। আপনার প্রিভিয়াস যোগ্যতা, আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি আপনার লেভেলটা চুজ করবেন। লেভেল চুজ করার পরে দেন হচ্ছে আপনাকে আপনার পছন্দের সাবজেক্ট, আপনার যে সাবজেক্টে প্যাশন আছে, যে সাবজেক্ট নিয়ে আপনি পড়ালেখা করতে চান সেই সাবজেক্টে আপনাকে ডিসাইড করতে হবে। লাইক আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছেন কি না, যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান সেক্ষেত্রে কোন সাবজেক্টে আপনি ইঞ্জিনিয়ারিংটা পড়তে চাচ্ছেন, যদি আপনি ব্যবসায় প্রশাসনে পড়তে চান সেক্ষেত্রে ম্যানেজমেন্ট আছে, দেন হচ্ছে আপনার ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA আছে, MBA আছে। একই ক্ষেত্রে আপনি PhD যদি আপনি করতে চান, আপনি কোন সাবজেক্টের উপরে কোন টপিকের উপর PhD করতে চান এই সিদ্ধান্তটা আপনাকে নিয়ে নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে দেন হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে আপনি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কোন মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে যেতে যাচ্ছেন। আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, ইংলিশ সার্টিফিকেশান থাকে, সেক্ষেত্রে আপনি ইংলিশ ডট প্রোগ্রামে যেতে পারেন। আপনি অন্য থার্ড কোনো ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে হচ্ছে সাবজেক্টটি শেখানো হয় সে সাবজেক্টও আপনি চুজ করে নিতে পারেন। তো যখন হচ্ছে আপনার এই বিষয়াদি হচ্ছে আপনি সিলেক্ট করে ফেললেন, মনস্থির করে ফেললেন, তখন আপনাকে বিশ্ববিদ্যালয় বেছে নিতে হবে। তো বিশ্ববিদ্যালয়গুলো আপনি কিভাবে বাছতে পারেন, কিভাবে খুঁজতে পারেন, আপনার পছন্দের সাবজেক্টে কিভাবে খুঁজে বের করবেন সেটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো চলেন আমরা এখন স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আমরা দেখব কিভাবে আপনার পছন্দের ইউনিভার্সিটি খুঁজে বের করবেন, কিভাবে আপনার পছন্দের সাবজেক্টটি খুঁজে বের করবেন সেটা আমরা স্ক্রিনে দেখে নিব। স্ক্রিনে আসার পরে আপনি গুগল ব্রাউজারটা ওপেন করবেন অথবা অন্য আপনার পছন্দের একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে হচ্ছে আপনি লিখবেন স্টাডি ইন হাঙ্গেরি। স্টাডি ইন হাঙ্গেরি লেখার পরে আপনি যখন এন্টার দিবেন দেন স্টাডি ইন হাঙ্গেরির এই পেজটা চলে আসবে। এই পেজে যাওয়ার পরে আপনি ডিটেলস হচ্ছে আপনার ইউনিভার্সিটিগুলো খুঁজে বের করতে পারবেন, আপনার পছন্দের সাবজেক্টটি খুঁজে বের করতে পারবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ পাবেন। এই পেজে হচ্ছে আপনার ডিটেলস, আপনি কি খুঁজতেছেন, আপনি যদি কোনো আপনার প্রোগ্রাম ফাইন্ড করতে চান সেটা আপনি পাবেন, ইউনিভার্সিটি খুঁজতে চাইলে ইউনিভার্সিটি পাবেন, সেখানে আপনার কস্ট অফ লিভিংটা কেমন হবে সেটা আপনি জানতে পারেন, কোনো প্রকার স্কলারশিপ লাইক স্টাইপেন্ডিয়াম, হাঙ্গেরিকাম যে স্কলারশিপ আছে সেটার বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আপনার আর অন্য কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা জানতে পারবেন। তো আমরা যে একটা অ্যাপ্লিকেশন করব, আমরা কোন প্রোগ্রামে যেতে চাই সেটা আমরা খুঁজে কিভাবে বের করব সেটা আমরা দেখতে চাই। সেটার জন্য আপনাকে ফাইন্ড এ স্টাডি প্রোগ্রাম, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের এই ট্যাবের ভিতরে আপনাদেরকে যেতে হবে। আপনারা যখন প্রোগ্রাম ফাইন্ডারের যে অপশনটা যেটাতে আমরা ক্লিক করলাম ওটার ভিতরে আসার পরে এখানে আপনি ফিল্টার করার জন্য বেশ কিছু অপশন পাবেন। সেখানে আপনি আপনার যদি কোনো স্পেসিফিক কিওয়ার্ড জানা থাকে কিওয়ার্ড লিখে আপনি সার্চ করতে পারেন। এখানে আপনি ইনস্টিটিউশন চুজ করতে পারেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন। যদি আপনি ইউনিভার্সিটি অলরেডি সিলেক্ট করে থাকেন সেই ইউনিভার্সিটি কী সাবজেক্ট আছে সেগুলো আপনারা ফিল্টারিং করে দেখতে পারেন। সেক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক ইউনিভার্সিটি সিলেক্ট করে সেটা কিভাবে কি করবেন সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স আমরা চুজ করছি। লেভেল অফ স্টাডি আপনি যে লেভেলে যাবেন আমরা ব্যাচেলর ধরে নিলাম। আপনার ব্রাঞ্চেস অফ স্টাডি আপনি কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং বা অন্য যেটাতে যেতে চাচ্ছেন সেটা একটা আপনি চুজ করতে পারেন, বা এটা চাইলে আপনি অল ব্রাঞ্চেস অফ সায়েন্সও রাখতে পারেন। আপনি কোন প্রোগ্রামে যেতে যাচ্ছেন সেটা যদি আপনার ডিসাইডেড থাকে সেটাও দিতে পারেন, অথবা আমি এটা ওপেন রাখলাম। যেহেতু আমরা ইউনিভার্সিটি চুজ করে ফেলেছি, লেভেল চুজ করে ফেলেছি, আপনার বাকিগুলা অপশনটা ওয়াল রেখেও আপনি সার্চ দিলে ওই ইউনিভার্সিটি ব্যাচেলরে কোন প্রোগ্রামগুলি অফার করে সেটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমরা এখানে সার্চে ক্লিক করার সাথে সাথে
আপনার ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্সে ব্যাচেলরের যে সাবজেক্টগুলো হচ্ছে আপনার অফার করে থাকে তার একটা লিস্ট এখানে চলে আসছে। তো এর পরবর্তী আমরা দেখব আমরা কোনো ইউনিভার্সিটি চুজ না করে দিয়ে জাস্ট লেভেল অনুযায়ী আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখানে আমি লেভেল অফ স্টাডি ব্যাচেলর দিয়ে দিলাম, ব্রাঞ্চ অফ স্টাডি সেটা আমি দিয়ে দিলাম, একটা দিতে পারি, অথবা অল ব্রাঞ্চ রেখে দিতে পারি। আপনার প্রোগ্রামটা আমি স্পেসিফিক্যালি সিলেক্ট না করে আমরা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন দিতে পারি। যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুঁজি তাহলে ইংলিশ টটটা আমরা সিলেক্ট করে দিলাম। আমরা লোকেশন অর্থাৎ কোন শহরে আমরা যেতে চাই, যদি আমরা বুদাপেস্টে যেতে চাই বুদাপেস্টে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে সার্চ অপশন ক্লিক করলে আপনার বুদাপেস্টে ব্যাচেলরের যে প্রোগ্রামগুলো আছে পুরো প্রোগ্রামগুলো ইউনিভার্সিটির নাম সহ চলে আসবে। 117টার রেজাল্ট আসছে। তো আমরা এখানে একটু দেখি ব্যাচেলর অফ আর্টস ইন ফিলোসফি, এটার ভিতরে গেলে আমরা দেখি কিভাবে কি আছে। তো ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড ফিলোসফি এটাতে চুজ করার পরে এখানে আপনার ডিটেলসটা চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোর্স বা প্রোগ্রামের নাম, আপনার ব্রাঞ্চ অফ সায়েন্স কোন ব্রাঞ্চ থেকে অফার করা হয়, লেভেলটা দেখতে পাচ্ছেন, কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি যে ডিগ্রিটা অর্জন করবেন সেটা টাইটেলটা কি হবে, ল্যাঙ্গুয়েজ কোন আপনার ইংলিশ ডট প্রোগ্রাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিউরেশন অফ দ্য কোর্স এখানে আপনার 6 সেমিস্টার অর্থাৎ 3 ইয়ার্স ডিউরেশন কোর্স, এটা সিটিটা হতে বুদাপেস্টে, এবং এইটার আপনার আবার দুইটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। এটা কোর্স ডেসক্রিপশনের পাশাপাশি আপনার এন্ট্রান্সের একটা অপশন আছে যেখানে আপনারা দেখতে পারবেন কোনো এন্ট্রান্স এক্সাম আছে কিনা, বা হচ্ছে আপনার মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা কী ধরনের প্রয়োজন রয়েছে। এখানে বলা আছে B2 লেভেল প্রয়োজন আছে, আপনার ন্যূনতম B2 লেভেল আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার। এটা পাশাপাশি এখানে কন্ট্যাক্টে গেলে আপনার ইউনিভার্সিটির কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ঠিক একইভাবে এখানে আপনার পছন্দের সাবজেক্টগুলো আপনারা দেখতে পারবেন, যে আপনার ব্যাচেলর বুদাপেস্টে কোন কোন সাবজেক্টগুলো অফার করছে সেগুলো ডিটেলস আপনারা একটার পর একটা ট্যাবে গিয়ে আপনারা এটা দেখতে পারবেন। আপনারা এখান থেকে সাবজেক্ট চুজ করে ইউনিভার্সিটিগুলো দেখে পাশাপাশি আপনারা গুগলে গিয়ে ওই ইউনিভার্সিটি সার্চ করে দেখতে পারেন। লাইক হচ্ছে আমি এখানে দেখছেন যে কর্নিভাস ইউনিভার্সিটি অফ বুদাপেস্ট, এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফার করতেছে। তো এটার আপনি এখানে এই ক্লিক করে হচ্ছে আপনি ডিটেলসটা দেখতে পারবেন। তো এটার পাশাপাশি আপনি গুগলে যদি আরেকটা ট্যাব ওপেন করে লেখেন যে অ্যাপ্লাই কর্ভিনাস ইউনিভার্সিটি অফ বুদাপেস্ট লিখে আপনি এরকম ড্রিম অ্যাপ্লাইয়ের যে হচ্ছে পেজটা আছে সেই পেজ পাবেন। পাশাপাশি আপনি হচ্ছে যে ইউনিভার্সিটির যে পেজ আছে সেই ইউনিভার্সিটি পেজে গিয়েও আপনি দেখতে পারেন। তো আমরা কর্ভিনাস ইউনিভার্সিটি অফ বুদাপেস্টের পেজে চলে আসছি, অ্যাপ্লিকেশন পেজে। সেখান থেকেও হচ্ছে আমরা প্রোগ্রাম ফাইন্ডার দিয়ে ফাইন্ড প্রোগ্রামস অপশনে গিয়ে হচ্ছে আমরা দেখতে পারি আরও ফার্দার যে আপনার ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য কী কী প্রোগ্রাম তারা অফার করছে। সো আমরা একটু দেখে নিচ্ছি, ফুল টাইম প্রোগ্রাম দেখবো এবং ইংলিশ ডট প্রোগ্রাম দেখবো। ফাইন্ড প্রোগ্রামে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্ভিনাস ইউনিভার্সিটি তারা কোন কোন সাবজেক্টগুলো অফার করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্ভিনাস ইউনিভার্সিটি অফ বুদাপেস্ট তারা ব্যাচেলরে যে প্রোগ্রামগুলো অফার করছে তার একটা লিস্ট চলে আসছে। তো এটাতে আমরা আবার যদি মোর ইনফরমেশনে ক্লিক করি আবার ডিটেলসটা চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন কী কী রিকোয়ারমেন্ট রয়েছে সাবজেক্টগুলোর জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাডি লোকেশনটা দেওয়া আছে বুদাপেস্ট, আপনার টাইপ দেওয়া আছে আন্ডার গ্রাজুয়েট ব্যাচেলর, এটা আপনার 7টা সেমিস্টার, টোটাল 210 ইসিটি কমপ্লিট করতে হবে আপনাকে। স্টাডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আর এটা কোর্স টাইটেল বিএসসি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। আপনার টিউশন ফি পার সেমিস্টারে 3300 ইউরো আছে, অ্যাপ্লিকেশন ফি আছে 75 ইউরো। এটার এন্ট্রি কোয়ালিফিকেশনটা কী কী রয়েছে তার ডিটেলসটা আপনারা এখানে দেখতে পারবেন। যেহেতু এটা ব্যাচেলর বলা আছে হাই স্কুল অথবা সেকেন্ডারি এডুকেশন অর হায়ার সেটা বলা আছে, এবং আরও স্পেসিফিক কী রিকোয়ারমেন্ট আছে তার ডিটেলস বিস্তারিত আপনারা এখানে দেখতে পাবেন। আমি ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য। পাশাপাশি এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের কী রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আপনারা অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ মিনিমাম B2 লেভেল অফ ইংলিশ, অর্থাৎ আইএলটিএসে 6.0 থাকতে হবে, 6 পয়েন্ট থাকতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনারা এখানে গিয়ে ডিটেলসটা দেখতে পারবেন, কী ধরনের আর অন্য কোনো এন্ট্রি রিকোয়ারমেন্ট আছে কি না, এন্ট্রান্স এক্সাম আছে কি না সেটা আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি এন্ট্রান্স এক্সামটা কীভাবে হবে, রিটেন টেস্ট, অর্থাৎ আপনাকে অনলাইনে একটা রিটেন টেস্ট দিতে হবে। কিছু ইউনিভার্সিটিতে আছে যেটা হচ্ছে ওরাল টেস্ট নেয়, অর্থাৎ ভাইবা নিয়ে থাকে।
সো ডিটেলস বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন। দেখে এখানে আপনি অ্যাপ্লাই নাও অপশনটা পাবেন, অ্যাপ্লিকেশন ডেডলাইনটাও আপনি এখানে দেখতে পারবেন ডান পাশে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি ড্রিম আইডি, এখানে একটা আইডি ক্রিয়েট করবেন। আইডি ক্রিয়েট করে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো ড্রিম আইডি থেকে, ড্রিম অ্যাপ্লাই থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার একটা ভিডিও আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যায়ে আমি চলে যাই, আপনারা অন্য একটা সাবজেক্ট বা ইউনিভার্সিটি আমি চুজ করে আমি দেখাই যে আপনারা কিভাবে অন্য অপশনগুলো, এখানে যে আপনার যে অপশনগুলো আছে, যে ফিল্টারিং অপশনগুলো আছে, ফিল্টারিং অপশনগুলো আপনারা কীভাবে আরও বেশি ফিল্টারিং করতে পারবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এ পর্যায়ে আমি আসি, আপনি যখন আপনার পছন্দের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়টি ফিক্সড করে ফেললেন, তখন আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে সেটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট প্রয়োজন হবে। যদি আপনি ব্যাচেলরের জন্য আবেদন করেন তাহলে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসিটা প্রয়োজন হবে। যদি আপনি মাস্টার্সের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট মার্কশিট প্রয়োজন হবে। পাশাপাশি আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। দেন যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বা আইএলটিএস সার্টিফিকেট থাকতে হবে, যেটা আপনারা প্রত্যেকটা সাবজেক্টের এবং ইউনিভার্সিটির ভিতরে ঢোকার পরে আপনারা জানতে পারবেন যে কী লেভেলের আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট রয়েছে। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দরকার হবে। পাশাপাশি আপনার একটা সিভি বা রেজিউমি দরকার হবে, সেটা ইউরোপাস সিভিটা আপনারা তৈরি করে নিতে পারেন। কীভাবে ইউরোপাসের সিভি আপনি তৈরি করতে পারেন তার একটা বিস্তারিত গাইডলাইন আমরা একটা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনার একটা মোটিভেশন লেটার দরকার হবে, যেটাকে আমরা স্টেটমেন্ট অফ পারপাসও বলে থাকি। এবং হচ্ছে অন্য যেটা আছে সেটা আপনার রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন লেটার, যেটা আপনার মাস্টার্সের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন, ব্যাচেলরের ক্ষেত্রে যেটা আপনার অপশনাল রয়েছে। এছাড়া আপনি যখন আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন এবং হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেলবেন, এরপরে হচ্ছে আপনাকে আবেদন ফিটা দিতে হবে। আবেদন ফি পরিশোধ করার পরে দেন ওরা আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসিং করা শুরু করবে। প্রিলিমিনারি স্ক্রিনিং করার পরে যদি আপনাকে যোগ্য মনে করে তাহলে ওরা আপনার এন্ট্রান্স এক্সামটা নিবে। যদি সেটা রিটেন হয় রিটেন এক্সাম নিবে, যদি ওরাল হয় তাহলে আপনার স্কাইপি বা জুমের মাধ্যমে বা টিমের মাধ্যমে হচ্ছে ওরা আপনাকে অনলাইন ইন্টারভিউ নেবে। অনলাইন ইন্টারভিউ নেওয়ার পরে আপনার ডকুমেন্টস যাচাই বাছাই করার পরে যদি আপনাকে যোগ্য মনে হয় তখন তারা আপনাকে একটা অফার লেটার দিবে। অফার লেটার সেটা আপনি কন্ডিশনাল পেতে পারেন এবং আনকন্ডিশনাল পেতে পারেন। যদি কোনো ইউনিভার্সিটি তাদের টিউশন ফিটা আগে পরিশোধ করার শর্ত থাকে তাহলে হচ্ছে আপনাকে টিউশন ফি দেওয়ার পরে হচ্ছে আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিবে, তবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তো আপনি অফার লেটার পেয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আপনাকে প্রস্তুতি নিতে হবে হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা টাইপ ডি ভিসা, যেটাতে আবেদন করার জন্য। তো হাঙ্গেরি ভিসা আবেদন করার ক্ষেত্রে আপনি ঢাকা অবস্থিত যে হাঙ্গেরিয়ান দূতাবাস আছে সেখানে তার মাধ্যমে আবেদন করতে পারেন, অথবা ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন তার একটা লিস্ট হচ্ছে আমি আপনাকে দিচ্ছি, যেটা আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ টাইপ ডি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করতে পারেন তার একটা গাইডলাইন আমরা একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, 2 কপি লাগবে। ছবিটা হচ্ছে আপনার 35x45 mm এর 2 কপি ছবি লাগবে। আপনার যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন লেটার পেয়েছেন সেই অ্যাডমিশন লেটারটা আপনাকে দিতে হবে। সাথে আপনি যে টিউশন ফি আপনি পরিশোধ করেছেন সেটা প্রমাণপত্র, অর্থাৎ ব্যাংক থেকে যে আপনি পরিশোধ করেছেন তার রিসিপ্টটা আপনাকে দিতে হবে। পাশাপাশি ফিটা জমা হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে আপনাকে যে একটা কনফার্মেশন দেয় সেই কনফার্মেশনেরটা আপনাকে দিতে হবে। নেক্সট যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, বিশ্ববিদ্যালয় কর্তৃক যদি আপনাকে ড্রম প্রোভাইড করে থাকে সেটার একটা কনফার্মেশন দিতে হবে, অথবা যদি আপনি একটা কোনো অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়ে থাকেন তার রেন্টাল এগ্রিমেন্টটা আপনাকে দিতে হবে। এরপরে আপনাকে যে কাগজটা দিতে হবে এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুফ হিসাবে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আপনার হচ্ছে যদি ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার নিজের না হয়, যদি কোনো আপনার ফার্স্ট ব্লাডের কেউ হয় সেক্ষেত্রে আপনার এফিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা স্পন্সর, তিনি যে স্পন্সর করবেন তার একটা এফিডেভিট আপনাকে দিতে হবে। দেন 8 নম্বর ডকুমেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে। পাশাপাশি আপনি যে ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন, ভিসা ফি দিচ্ছেন, সেই ভিসা ফির একটা রিসিট দিতে হবে। দেন হচ্ছে আপনার একটা ফ্লাইট রিজার্ভেশন, অর্থাৎ একটা ডামি টিকিট দিবেন। ডামি টিকিট সেটা আপনি ভিসা না হওয়া পর্যন্ত আপনি সেটা কনফার্ম করবেন না।
তো আপনার যাবতীয় পেপারস রেডি, আপনার ফাইলিং সব সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে আপনাকে ফাইলটা জমা দেওয়ার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনি ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে করতে পারেন, অথবা হাঙ্গেরি অ্যাম্বাসিকে আপনি মেইল করে হচ্ছে তাদের কাছ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট ডেটে হচ্ছে আপনার যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে সেটা আপনি 2 সেট ফটোকপি, এক সেট হচ্ছে অরিজিনাল আর এক সেট হচ্ছে ফটোকপি করে সঙ্গে নিয়ে যেতে হবে। তো আপনার ভিসাটা যদি হয়ে যায়, ভিসাটা যদি গ্রান্ট হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রমগুলো কী কী রয়েছে সেটা আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি এয়ার টিকিটটা করে ফেলবেন। কারণ হচ্ছে আপনার যে ইনটেকে আপনি ফ্লাই করবেন, ওই ইনটেকের আগে আপনার মতো আরও অনেক স্টুডেন্টরা ফ্লাই করবে। সো ওই সময় আপনার টিকিটের কিন্তু হচ্ছে আপনার প্রাইসটা বেড়ে যাবে। সো ভিসা অনুমোদন হওয়ার পরেই অ্যাজ আর্লি পসিবল আপনি টিকিটটা করে ফেলবেন। টিকিট করার পরে আপনার যদি আবাসন অর্থাৎ আপনার অ্যাকোমোডেশন যদি ইউনিভার্সিটি ডর্ম না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অ্যাকোমোডেশন খুঁজে অ্যাকোমোডেশন বুক করে ফেলতে হবে। অবশ্যই ফ্লাই করার আগে আপনার ডকুমেন্টসগুলো হচ্ছে প্যাক করে নিয়ে যাবেন। আপনার সকল একাডেমিক ডকুমেন্টসগুলো অরিজিনাল কপি নেবেন, পাসপোর্ট সাথে নেবেন, কিছু ছবি অ্যাডিশনাল করে নেবেন, কারণ ওখানে যাওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের ছবি প্রয়োজন হতে পারে। আপনার অ্যাডমিশন লেটারটা আপনি সাথে নিয়ে যাবেন, যে হেলথ ইন্স্যুরেন্স করিয়েছিলেন তার যে একটা কপি আপনার কাছে থাকবে, সেটা অবশ্যই হচ্ছে আপনি সাথে নিয়ে যাবেন। পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি, আপনার আর্থিক প্রমাণপত্র যেটা, এগুলো আপনি সাথে নিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।